নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ ১৬ই অক্টোবর বুধবার। বাঙালির ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মী পুজো। এখন বেলা ১১টা। যদিও আজ তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে ধীরে কাজ করব, কেননা সেই রাতে পুজো হবে রাত ৯টা ৯:৩০ দিকে। তাই ধীরে সুস্থে কাজ করার জন্য হাতে আজ অনেকটা সময়। এখন ফল মূল তরি তরকারি এগুলো ধুয়ে নিচ্ছি। সকালে উঠে ঘর দোর রান্নাঘর মুছে পরিষ্কার করে তারপরে স্নান সেরে পুজোর কাজে এলাম। গতকাল রাতেই ঠাকুরের বসার চৌকি গঙ্গা জল দিয়ে মুছে লাল কাপড় পেতে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে রেখেছিলাম। এদিকে চাল ডাল লবণ তেল হলুদ নানা রকম সবজি দিয়ে ঠাকুরের ভুজিটা সাজিয়ে ভোগ করতে এলাম। যেহেতু সোম মঙ্গল এই দুদিন ঠাকুর আনা বাজার করা এসব কাজ ছিল, তাই এই দুদিন নিরামিষ খেয়েছিলাম। আর আজ তো কোজাগরী লক্ষ্মী পুজো, উপোস তো করতেই হয়, সে তো সব বাড়ির মায়েরাই করে থাকেন। আর মা লক্ষ্মী যেহেতু ধন সম্পদের দেবী, তাই এই পুজো নারী পুরুষ উভয় মিলেই করতে পারেন। আজ ভোগের মধ্যে কি কি হবে জানেন? আজ ভোগের মধ্যে হবে সুজি লুচি পায়েস, ৫ রকম ভাজা, খিচুড়ি, বাঁধাকপি, পনির, পটল আলুর তরকারি আর চাটনি। পুজোর কাজে যেসব বাসন ব্যবহার করছি এগুলো সবই ঠাকুরের বাসন। পুজোর কাজে ব্যবহার করার পর আবার মেজে ঘষে তুলে রাখা হয়। আমি ওদিকে ভোগ তৈরি করছি আর মা এদিকে বসে ঠাকুরের ফল প্রসাদ তৈরি করছেন। ভোগ তৈরি করে এবার এলাম ঠাকুর সাজাতে। গলার মালা, চাঁদ মালা, হাতে ধানের শীষ, শোলার ফুল লাগিয়ে মাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী শব্দের অর্থ আছে। কোজাগরী শব্দটির উৎপত্তি কোজাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে। কথিত আছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মী রাত্রে খোঁজ নেন কার বাড়ি আলো জ্বলছে বা কে জেগে আছেন। তাই বলা হয় সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করাই হলো এই কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষ আচার। আমার শ্বশুরবাড়ির নিয়মেই এই পুজো আমরা করি। লক্ষ্মী পুজোতে তালের আটি বা ফোপাল দেওয়ার রীতি আমাদের আছে। আর আমাদের পুজো মূর্তিতেই হয়। এক এক জায়গায় এক এক রীতিতে পুজো হয়, যাদের যা মান্যতা তারা সেভাবেই পুজো করেন। এই থালা ফুল দিয়ে সাজাচ্ছি, কেননা এতে মায়ের সাজার যাবতীয় উপকরণ রাখবো। মায়ের সাজার উপকরণ আর ৫ রকম ফল ৫টা পানের উপরে সাজিয়ে রাখলাম। শাড়ি আলতা সিঁদুর মায়ের সাজার উপকরণের পাশে রাখলাম। ধান কড়ি সুপুরি হরিতকি একটা কাঁচা টাকা দিয়ে আড়ি পাতলাম। মোটামুটি পুজোর সব কিছুই গোছানো হলো। আর যদি কিছু বাকি থাকে বা যদি কিছু ভুল হয়ে থাকে, পুজো শেষে মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। মা সকলকেই স্নেহ করেন, সকলেই তার সন্তান, আশা করি আমিও বঞ্চিত হব না। চিড়ে খই মুরকি বাতাসা, ৫ রকম মিষ্টি, খিচুড়ি, ৫টা ভাজা, যার মধ্যে আলু ফুলকপি বেগুন ঢেঁড়স পটল, এ বাদে আছে পনির আলুর তরকারি, পটল আলুর তরকারি, বাঁধাকপি চাটনি, পায়েস, সুজি লুচি, এ বাদে যেটা আমাদের দিতে হয় ৮ বীজ ভাজা আর নাড়ু, নৈবেদ্য নানা রকম ফল।
এটা অনেক তারপরে একটা হাওয়া আছে না, জলে নি জলে গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী। খুব সুন্দরভাবে আমাদের পুজো সম্পন্ন হলো। ঠাকুর মশাই খুব সুন্দরভাবেই পুজো করলেন। আমরা সকলে মিলে 108টা প্রদীপ ধরালাম। এবার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।